বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। তাসহিহের নিয়ম নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে দুইটা নিয়ম মনে হয় গতকাল গিয়েছিল না? জি, দুইটি ছিল, দুইটা গিয়েছিল। তো মোটামুটি বোঝা যায় তো? গত দুই নিয়মে কোনো প্রশ্ন আছে কিনা? তিন নম্বর থেকে শুরু করব। জি ওস্তাদ, 3 নম্বর থেকে শুরু করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো 3 নম্বরে কি হবে? গতকাল একটু একটু বলেছিলাম মনে হয়, যদি সেহাম এবং আদাদের রুউসের মাঝে নিসবতে তাবায়ুন হয়। রুউসের মধ্যে নিসবতে তাবায়ুন হয়, তাহলে আদাদের রুউস দ্বারা, কারণ এখানে কন্ট্রোল করে দেওয়া যায় না, উপুকু বের করা যায় না, সুতরাং আদাদের রুউস দ্বারা স্যার আবার একটু যদি বলতেন, যদি সেহাম এবং আদাদের রুউসের মাঝে নিসবতে তাবায়ুন হয়, তাহলে আদাদের হ্যাঁ, তাহলে আদাদের রুউস দ্বারা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। তাহলে আদাদের রুউস দ্বারা মাসালা, মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। ওস্তাদ বোঝা যাচ্ছে না, একটু জোরে। তাহলে আদাদের রুউস দ্বারা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। শুরু থেকে একটু বললে ভালো হইতো, বেঁধে বেঁধে গেছে, কেমন ক্লিয়ার শুনতে পারিনি। আচ্ছা, যদি না শুনে থাকেন, যদি আদাদের রুউস এবং সেহামের মাঝে নিসবতে তাবায়ুন হয়, যদি আদাদের রুস নিসবতে তাবায়ুন হয়, তাহলে আদাদের রুউস দ্বারা আদাদে, শুরু থেকে শুনতে পারিনি। যদি আদাদে রুউস এবং সেহামের মাঝে নিসবতে তাবায়ুন হয়, তাহলে আদাদে রুউস দ্বারা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। আদাদের রুস দ্বারা সেহামকে মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। মূল মাসআলা এবং সেহামকে গুণ করতে হবে। যেমন
জি স্যার, যেমন যেমন জি কন্যা 3 জন, কন্যা 3, কন্যা 3 জন, তারপরে পিতা। পিতা। করেন মাসালা 6, মাসালা 6 দ্বারা। এই আছে ফাইল, এই আছে ফাইল আছে, ফাইল দিয়ে এটা হুজুরে দিহি গে দুইটা। আপনার কাছে আছে না ফাইল দিন? ওই ওই কয়টা ও কি মেইন আবেদন নাকি ওই মেইন নে? কি ক্লাসের বাহিরের আলোচনা শুনি কিনা? হ্যাঁ, তারপরে এখন ইয়ে করেন, কন্যা 3 জন পাইছে কত? 4, 4। তো 3 এবং 4 এর মাঝে কোন নিসবত? তাবায়ন তাবায়ুন। তাহলে আদাদের উস কত? 3, আদাদের উস দ্বারা মূল মাসালাকে গুণ করেন। উপরে লেখেন 5 18, 318। 18, 3 4 12, 12, 3 3 দুগুণে 6। 6, এখন এই যে 12, এই 12 কয়জন ওয়ারিস পাবে? 3 জন। 3 জন কন্যা পাবে না 12? জি, একজনের 4 করে। একজনে 4 করে। তবে এটাকে বৃত্ত দিয়ে আটকাই দেন, আটকাইয়া প্রত্যেক কন্যা নিচে 4 4 বসাই দেন। ওকে, জি পরিষ্কার? জি পরিষ্কার। তাহলে এবার কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। তো দুইটা নিয়ম লেখা যাবে, উপরে যে লেখছেন এমন 2টা নিয়ম লেখা যাবে, এমন জায়গা ফাঁক রেখে তারপর একটা লাশ বানান। জি বানালাম। যদি বানিয়ে থাকেন তো কন্যা দেন 6 জন, কন্যা 6 জন। ব্র্যাকেটে আবার 6 মেরে দিয়েন না, কন্যা কন্যা 7 লিখেন। তারপরে চাচা দেন 3 জন, চাচা 3, চাচা 3 জন। সবাইকে লিখতে পারছেন? জি আচ্ছা, যদি সবাই লিখে থাকেন তাহলে দেখেন এখানে মাসালা কত দিয়ে হবে, অঙ্কটা করেন। 6 দিয়ে 6 দিয়ে হবে। হ্যাঁ, 6 দিয়ে করেন। 6 দিয়ে কেন? মাসালা 6 দিয়ে কেন? মাসালা 3 দিয়ে হবে। 3 দিয়েও করা যায়। মাসালা 3 দিয়ে করে। কন্যাগণ পাইব 2 আর 2, চাচারা পাইব 1 আসামা হিসেবে। 1, জি এগুলো করা হয়েছে? করা হয়েছে। জি আচ্ছা, এখন দেখেন এখানে কন্যা তারা 6 জনে পাইলো 2, আর ওইখানে 3 চাচা মিলে পাইলো 1। তাহলে আমাদের তাসসিব কয় জায়গায় করতে হচ্ছে? 2 জায়গায় করতে হচ্ছে। 2 জায়গায় করতে হচ্ছে।
আমাদের উপরের যেই তিনটা নিয়ম লেখলাম, সেই তিনটা নিয়ম হলো যদি এক কোনো জায়গায়। মাসআলায় এক জায়গায় তাসিরের প্রয়োজন হয়। আর চতুর্থ নাম্বার নিয়মটা হলো যদি আমাদের একাধিক স্থানে তাসরিফ এর প্রয়োজন হয়। কথা কি পরিষ্কার? জি। আচ্ছা, কথা যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে এবার ফাঁকা জায়গায় লেখেন 4 নাম্বার। 4 নাম্বার দাগে লিখে আছে, জি, নম্বর লেখা আছে। এবার লেখেন যদি যদি কোনো মাসআলায় কোনো মাসআলায় যে একাধিক স্থানে তাসরিফ করার প্রয়োজন হয়, একাধিক স্থানে তাসরিফ করার প্রয়োজন হয়, জি তারপর লিখে হয়েছে তো। জি উস্তাদ। যদি কোনো মাসআলায় একাধিক স্থানে তাসরিফ করার প্রয়োজন হয় তাহলে প্রত্যেক জায়গার প্রত্যেক স্থানের প্রত্যেক স্থানের স্থানে আদাদে রুউস এর আদাদের রুসের উফুক বের করে আদাদের রুলস বের করে আদাদের রুসের উফুক বের আদাদে রুউস এর উফুক উফুক বের করে করে ওই উফুক সমূহের সময়ের অথবা যদি উফুক বের করা না যায় যায় ওই উফুক সমূহের ওই উফুক সমূহের অথবা যদি উফুক বের করা না যায় যায় তাহলে হলো আদাদে রুউস সমূহের রুলস সমূহের লসাগু বের করে বের করে ওই লসাগু দ্বারা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। ওই লসাগু দ্বারা মূল মাসআলা মূল মাসালা এবং সমস্ত সেহামকে গুণ করতে হবে। হবে। আমি আরেকবার বলি, খেয়াল করে শুনেন। এই উদাহরণের দিকে তাকান, উদাহরণের দিকে তাকান যে
যদি একাধিক স্থানে আমাদের তাসি করার প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে যে সকল জায়গায় আমরা তাসি করব ওই সকল জায়গায় আদাদে রুউস এবং সেহামের মাঝে নিসবতে তাওয়াকুফ কিনা বা তাদাকুল হইয়া উফুক বের করা যায় কিনা আদাদে রুউসের। যদি আদাদে রুউসের উফুক বের করা যায় তাহলে ওই উফুক সংখ্যাটাই আমাদের প্রয়োজন। আর যদি উফুক বের করা না যায় তাহলে মূল যে আদাদে রুউস আছে ওই সংখ্যাটাই আমাদের প্রয়োজন। তাহলে যত জায়গায় আমরা তাসি করব, এই মাসালায় 2 জায়গায় আছে, কোন কোন মাসালায় 3 জায়গায় হতে পারে, 2 জায়গায় হোক অথবা 3 জায়গায় হোক, যত জায়গায় হয় সব জায়গায় আমরা দেখব যে আদাদের উফুক বের করা যায় কিনা। তাহলে ওই একাধিক স্থানের যে উফুক আছে আমরা ওই উফুক গুলার লসাগু বের করব। যদি উফুক বের করা না যায়, যে একটার উফুক বের করা গেছে আরেকটার বের করা যায় নাই, অথবা কোনটার উফুক বের করা যায় নাই, যদি একটার উফুক হয় আরেকটার উফুক বের করা না যায় তাহলে একটার উফুক আরেকটার মূল আদাদের রুউস, অথবা কোনটারই উফুক বের করা যায় নাই, উফুক যেহেতু নাই কি করব, তাহলে আমরা আদাদের রুউসটাকেই ধরবো, ওই আদাদের রুউস গুলাকে আমরা লসাগু করব। লসাগু করলে যে ফলটা হবে ওই ফলটা দিয়ে আমরা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করব। কথা কি পরিষ্কার? জি উস্তাদ। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কন্যা হলো 6 জন আর তারা সেহাম হলো তাদের 2। তাহলে 2 এবং 6 এখানে 2 6 এর মাঝে বন্টন করে দেয়া যায় না। যেহেতু যায় না তো আমরা 2 এবং 6 এখানে আদাদের রুউসের উফুক যদি বের করি তো 2 দিয়া 6 কে ভাগ করলে 3 দোকানে 6, আবার 2 দিয়া 2 কে ভাগ করলে 2 কে 2। তাহলে আমরা এই জায়গায় এসে আদাদের রুউসের উফুক পাইলাম কত? 3। তো এখানে যদি আমরা আদাদের রুউসের 3 পাই, এবার আসেন চাচা। কথা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার আসতেছে না। মাওলানা আপনার কি না, আপনার সাথে পরিচয় হচ্ছে না, কথা বলতেছি না আগে উস্তাদ আজকে আপনার ওই আওয়াজ সাউন্ড সমস্যা হইতেছে, আওয়াজ আজকে কম হইতেছে, মাঝে মাঝে আসছে না, বাধা পাচ্ছে। আর এমনিতে আওয়াজ কম হইতেছে আজকে। কাটে আসতেছে। আচ্ছা, এখন কেমন বোঝা যায়? এখন ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার। যদি ঠিক থাকে তো আমি আবারও বলি, আমি আপনাদের বলেছিলাম যে আমরা উদাহরণের দিকে তাকাই। সেই উদাহরণে লক্ষ্য করে দেখেন যে কন্যা আছে 6 জন আর তারা সেহাম পাইছে 2। তো 2 যেহেতু 6 এর মাঝে বন্টন করে দেয়া যায় না, সেহেতু আমরা এখানে আদাদের রুউসের উফুক বের করব। আদাদের রুউসের উফুক যদি বের করি, সেহাম হলো 2, উপরে আছে 6, তো আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 2 কে ভাগ করলে নিচে হয় 1, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দোকানে 6, উফুক পাওয়া যায় 3। তো আমরা কোন জায়গায় আদাদের উফুক পাইলাম 3। এতটুকু কি পরিষ্কার? জি উস্তাদ। আচ্ছা, তো এতটুকু যদি পরিষ্কার হয়ে থাকে তারপরে কথা হলো আমরা চাচার জায়গায় যাই। চাচা আছে আমাদের এখানে 3 জন। তো চাচা আছে 3 জন, তারা অংশ পাইছে 1। তো 1 যেহেতু চাচার মাঝে বন্টন করে দেয়া যায় না, তো 1 এবং 3 এর মাঝে নিসবতে তাবায়ুন, এখানে আমরা আদাদের রুউসের উফুক বের করতে পারতেছি না। মূল আদাদের রুউস এটাই আমাদের কাঙ্ক্ষিত বিষয়। তো সেখানে আছে আদাদের রুউস 3 আর আমাদের উফুক আছে এখানে 3। পরিষ্কার? জি পরিষ্কার। আচ্ছা, তাহলে এই 3 এবং 3 লসাগু কত হবে? 3 হবে। 3 হবে। 3 এবং 3 এর লসাগু 3 হবে। ওই লসাগু আমরা মূল মাসআলা এবং সমস্ত সেহামকে গুণ করব। 3 দিয়ে গুণ করেন, উপরে 318, তাসি লেখেন উপরে 18। লিখছেন? স্যার আমরা তো মাসালা 3 দিয়ে করলাম না। ও সরি, মাসালা 3 দিয়ে করছেন, 3 তরিকা 9। জি জি। তাহলে উপরে তাসি হবে 3 3 এ 9, ঠিক আছে?
কন্যা পাবে 6, চাচা পাবে 3। তো নিচে কন্যা যাবে 3 দোকানে 6, আর চাচারা হলো 3 অকে 3। তাহলে এখন কন্যারা যদি এখানে 6 পায়, তাহলে তারা 6 জন আছে, তাহলে এটাকে বন্ধনী দিয়ে আটকাইয়া প্রত্যেকের নিচে 1 1 করে দিয়ে দেন, এবং কাতার নিচে যে 3 আছে সেখানে বন্ধনী দিয়ে আটকাইয়া প্রত্যেক কাতার নিচে 1 1 করে দিয়ে দেন। জি স্যার, দেওয়া হয়ে গেছে আগেই। কথা কি পরিষ্কার? জি। আচ্ছা, তাহলে আমাদের এই তাসহিহের জন্য এই 4টা নিয়ম আমাদের যথেষ্ট। যদি আমাদের এখানে 2 জায়গায় তাসহিহ হয়েছে, যদি 3 জায়গায় তাসহিহ হয়, তাহলে একই নিয়ম। আমরা সব জায়গায় আদাদের রুস যেখানে উকুব বের করা যায় সেখানে উকুবটা ধরবো, আর উকুব যদি বের করা না যায় তাহলে আদাদের রুস থাকবে। উকুব উকুব অথবা উকুব আদাদের রুস অথবা আদাদের রুস আদাদের রুস, এটার লসাগু করে আমরা লসাগু দ্বারাই মূল মাসআলা এবং সমস্ত সেহাবকে গুণ করব। তাহলে এই তাসহিহ এর 4টা নিয়ম, মেহেরবানি করে খাতাটা বন্ধ করে একটু প্রত্যেকেই আওড়াইয়া দেখেন 4টা নিয়ম আপনারা পারতেছেন কিনা। ওস্তাদ হচ্ছে 3 জায়গায় যদি তাসহিহ করার প্রয়োজন হয়, এরকম একটা উদাহরণ দিলে ভালো হতো। আচ্ছা, 3 জায়গায় তাসহিহের উদাহরণ আমাদের চলে আসবে। 3 জায়গায় তাসহিহের উদাহরণ আমাদের নেক্সট টাইম ইনশাআল্লাহ চলে আসবে। এখন দিলে ভালো লাগে, একটু ভালো লাগতো। তাহলে একটা লাশ বানান দুনিয়া লইয়া। জি, দুনিয়া নিয়ে একটা লাশ বানালাম। দুনিয়া নিয়ে নাচ বানাইছেন? জি। তাহলে কিভাবে দেই? কাকে দিই? আচ্ছা, লেখেন বিনতুন। বিনতুন কন্যা, কন্যা লেখেন, কন্যা। জি। কন্যা, কন্যা 3 বার লেখেন। লেখছেন কন্যা? জি। কয়বার লেখছেন? 3 বার। এবার স্ত্রী লেখেন 3 বার, স্ত্রী। জি, 3 বার। এবার লেখেন ছেলের কন্যা। একবার। হ্যাঁ, ছেলের কন্যা একবার লেখেন। লিখছেন? জি, লিখছি। জি। এবার লেখেন ছেলের ছেলে। জি। আচ্ছা, তো মাসালা করেন। ছেলে ছেলে একজন। হ্যাঁ, একজন। আমরা এখন ওয়ারিশটা বসাইলাম। আমরা অঙ্ক করার পরে দেখবো যে যদি বন্টন করে দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ওয়ারিশ দরকার হয় কম বেশ করে ফেলবো আর কি, যাতে বন্টন করে দেওয়া না যায়। এখন আমরা যেভাবে আছে সেভাবে অঙ্কটা করেন। মাসালা হচ্ছে 24 দিয়ে হবে। মাসালা 24 হচ্ছে ওস্তাদ জি। হ্যাঁ, মাসালা 24 দিয়ে।
স্ত্রী পাবে কন্যারা কত পাচ্ছে? আপনারা 3/2 16 পাবে। হ্যাঁ, দেন 16। স্ত্রীরা পাবে হচ্ছে 3 পাবে। হ্যাঁ, স্ত্রীরা পাবে 3 না? 3 তো স্ত্রীরা যেহেতু 3 পাবে, এখন দেখেন স্ত্রী আছে 3 জন, তারা পাইছেও 3। তো এখানে তাসি করার প্রয়োজন হয় না, নেসবতে তামাসুল হয়ে যায়, তারা এক এক করে পেয়ে যাবে। সুতরাং এখানে এখানে স্ত্রী 2 জন রাখেন, একজন স্ত্রী কেটে দেন। একজন স্ত্রী কেটে দিলাম, জি। আর পুত্র ছেলের ছেলে ছেলের মেয়ে ওরা তো আসাবা হবে, একসাথে টান দিয়ে বসাই দিব 5। হ্যাঁ, তাহলে কন্যারা পাইলো 16, স্ত্রীরা পাইলো 3। 16 3 19, 24 থেকে 19 চলে গেলে আর থাকে কত? 5। 5। তাহলে 5 পাবে ছেলের কন্যা এবং ছেলের ছেলেরা। জি পরিষ্কার? জি পরিষ্কার। আচ্ছা, তো এখানে আমি আরেকটা জিনিস পরিষ্কার করি। এই অঙ্কের সুবাদে আমরা আরেকটা জিনিস জানলাম, যে যদিও প্রথম শুরুতে আমরা বলেছিলাম স্ত্রী 3 জন, তো খেয়াল করে দেখেন স্ত্রী যদি 3 জন হয় তাহলে তারা অংশ পেয়েছিল 3, তাহলে 3 এর মাঝে দিয়ে দেওয়া যায় এক এক করে। তাহলে সেক্ষেত্রে আমরা তাসি, যদি এখানে 3 জায়গায় তাসির প্রয়োজন ছিল, কিন্তু এক জায়গায় অংশ বিনা ভগ্নাংশে বন্টন করে দেওয়া যায়, এই জন্য আমরা স্ত্রীর মাঝে এক এক করে দিয়ে দিতে পারতাম, আর বাকি 2 জায়গায় আমরা তাসি করতাম। এখন যেহেতু আমাদের 3 জায়গায় তাসি করার দরকার ছিল, এই জন্য আমরা স্ত্রী 3 জনের পরিবর্তে 2 জন রাখলাম। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এখন আপনারা গবেষণা করে বলেন যে এখানে আমরা আমরা যখন লসাগু বের করতে হবে, তাই না? জি বেশ তো। এখন বলেন আমাদের লসাগু কত হবে? তিন হবে স্যার। হ্যাঁ, 6 হবে স্যার। লসাগু 6 কিভাবে? কন্যা 3 জন আর ওরা পেয়েছে 16। এখানে আমরা নেসবতের তাবায়ুন পেলাম, আদাদের রুসের উপভোগ পেলাম হচ্ছে, আদাদের রুস পেলাম 3। জি। আচ্ছা, স্ত্রী 2 জন, ওরা পেলো 3 অংশ, সিয়াম পেলো 3। তো এখানে আমরা আদাদে নেসবতের তাবায়ুন আদাদে রুস পেলাম 2। আর পুত্র কন্যা এবং পুত্রের পুত্র, এখানে লিজ জায়গার মেসলু আজদিল উনসেন এই নিয়মে হবে। সুতরাং পুত্র হবে 2, পুত্র কন্যা 1। তো সেখানে আদাদের রুস হচ্ছে 3। তাহলে 3 2 এবং 3 এদের সুতরাং লসাগু হলো 3 3 2, এটার লসাগু হবে 6। হ্যাঁ, তাহলে এখন 6 দ্বারা গুণ করেন মূল মশলাকে। আমাদের মূল মশলা কত ছিল? 24। তাহলে 6 24 কত হয়? তাসি করে ওই সংখ্যাটা বসান। $144। 6 24 হয় 144। তো উপরে লেখেন তাসি 144। জি লিখছেন? জি স্যার। তো 144 লিখলে কন্যারা পায় 16। তো 6 দিয়ে গুণ করেন, 6 16 96। 96। দেন 96। তারপরে স্ত্রীরা পাবে 18। 3 6 18। স্ত্রী যে অংশ ছিল কত? 3। তাহলে 318। আর ছেলের কন্যা এবং ছেলের ছেলে এদের ছিল 5, তাহলে 530।
30। ঠিক আছে? জি। আচ্ছা এখন দেখেন তো কন্যাদের নিচে অংশ হলো 96, কন্যা কতজন? কন্যা হচ্ছে 3 জন। তো 3 জন হইলে 3 দিয়ে 96 রে ভাগ করেন, জন কত করে পায়? 3 32 96, 32। কন্যা পাবে 32 করে। 32। দিছেন? জি। তারপরে স্ত্রীর নিচে আছে 18, 318 যদি হয় এটাকে আটকাইয়া 2 জন যেহেতু আছে 9 9 18, তারা পাবে 9 করে। পরিষ্কার? জি। তাহলে আসেন ছেলের ছেলে এবং ছেলের কন্যা, তারা এখানে 3 জন পাইছি 30, তাহলে ছেলের ছেলে পাবে 20 আর ছেলের কন্যা পাবে 10। লিজাকারে মিসলু হাজিল উনসাইন। পরিষ্কার? এবার এই চারটা নিয়ম মেহরবানি করে খাতাটা বন্ধ করে 5 বার করে পড়েন, 5 বার করে 4টা নিয়ম 5 বার করে প্রত্যেকে পড়েন। কয়বার হলো? তিনবারে যে ওস্তাদ। আচ্ছা আর 2 বার।
তাহলে কথা বলে না। তাহলে 5 বার হয়েছে? জি ওস্তাদ হয়েছে। আচ্ছা, তাইলে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ, প্রশ্ন নাই। তাহলে আমাদের মুফতি সাহেব হুজুর যে কোনো মুহূর্তেই ইন হবেন। উনি ইন হলে আমি আউট হয়ে যাব। আজকে আগামী সপ্তাহে যেখান থেকে আমাদের পড়া হবে, মেহেরবানি করে আগামী সপ্তাহের আগে এ পর্যন্ত ফারায়েজের যা পড়াইলাম সবটা রিভিশন দিবেন কমপক্ষে 5 বার। সম্ভব কি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত 5 বার রিভিশন দেওয়া না দেখে? লাইসা লিল ইনসানি ইল্লা মা। কষ্ট হয়ে যাবে। আমার কথা মনে হয় আপনারা শুনতে পারেন নাই। আমি চাইছিলাম আগামী সপ্তাহে একরারের আগে আগে আপনারা শুরু থেকে আজ পর্যন্ত যতটুকু পড়ানো হলো কমপক্ষে 5 বার রিভিশন দিবেন। জি ওস্তাদ, জি চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, আপনারা মেহেরবানি করে কষ্টটা করবেন। আমি চাই আপনারা আপনাদের মূল্যবান সময় বাদ মাগরিব, আপনাদের ওজিফার সময়, মোতালার সময়, গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে আপনারা তাকরারে বসেছেন। এটা আপনাদের কাজে লাগুক। সকল কিতাবগুলি ভালোভাবে মোতালা করবেন। বিশেষ করে আমার এই কিতাবটা যতটুকু হলো ন্যূনতম 5 বার মেহেরবানি করে রিভিশন দিবেন, তাহলে অনেক উপকৃত হব। আগামী সপ্তাহে আমরা ওই যে মা এবং যে জাদ্দা, দাদি নানি, ইনশাআল্লাহ ওই দুটো আমরা শেষ করে ফেলবো।